নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে ছবিটা রিভিউ করব সেটা একটা কমেডি হরর থ্রিলার ছবি, যেটার নাম হচ্ছে কাকুদা। তো সেই ছবিটা আমার কেমন লাগলো তো সেই বিষয়ে কথা বলবো। ছবিটা জি5-এ এসছে, যদি কেউ না দেখে থাকেন অবশ্যই দেখতে পারেন। তো একটা টাইম আমার কমেডি হরর জনরার ছবি বললেই আমার কাছে যে সমস্ত ছবিগুলোর কথা মনে ওঠে, তার মধ্যে একটা ছবি হচ্ছে ভুল ভুলাইয়া। তো অক্ষয় কুমার সেই ছবিতে কী পারফরমেন্স করেছিল, তার হরর সিনগুলো দেখবেন রীতিমতো গায়ে কাঁটা ওঠে, এবং কমেডি সিনগুলো রীতিমতো প্রচণ্ড গড়াগড়ি করে হাসি পায়। তো সেই জিনিসগুলো কিন্তু থাকে, বাট এই ছবির মধ্যে কমেডি পোর্শনটা প্রচণ্ড মানে বেকার, একদম বেকার যাকে বলে। কমেডি পোর্শনগুলো হাসিই পায় না। কয়েকটা জায়গায় হাসি পেয়েছিল, মানে তার বাবার ক্যারেক্টারটা যখন তাকে বলে যে, সে যখন বলে যে আমি হোস্ট ঘন্টা, যখন সেই মানে রিতেশ দেশমুখ সে যখন বলে সে আমি হোস্ট হান্টার, তো সেই জায়গায় ওরা সে বলে যে এই তোরা তান্ত্রিক, একটা কমেডি টাইপের লাগে, সেই জায়গাগুলো খুব ভালো লাগে। এবং বিশেষ করে রিতেশ দেশমুখের কিছু পোর্শন কিন্তু বেশ হাসি পায়। এবং আরেকটা জায়গা রয়েছে যেখানে আর কি সোনাক্ষী সিনহাকে হিরোটা বিয়ে করবে, তো সেই জায়গায় খুব তাড়াতাড়ি বিয়ে করে, সেই জায়গাটা একটু হাসি পায়। বাট ছবির বাকি পোর্শনে কিন্তু আমার খুব একটা হাসি পায় না, এটা একদম শিওর। এবার যদি হরর সিনের কথা বলি, হরর সিনে যতক্ষণ পর্যন্ত যে কাকুদার ক্যারেক্টারটা দেখায়নি ততক্ষণ পর্যন্ত কিন্তু একটা বিশাল ভয় লাগছিল যে কী এমন জিনিস দেখাচ্ছে দরজা বন্ধ করে। কিন্তু যখন দেখালো তখন তারপর থেকে কিন্তু যে সেই ভয়টা না আস্তে আস্তে মনে হলো যেন কেটে গেল। তো অ্যাকচুয়ালি সিনেমাটা বেশ ভালো একটা সিনেমা হতে গিয়েও কিন্তু হতে পারেনি, কারণ কমেডিটা একদমই জমেনি। এবং তার পাশাপাশি হরর সিনগুলোর কথা যদি বলি, হরর সিনগুলো বেশ হচ্ছিল ভালো, বাট একটা টাইমের পর কিন্তু হরর সিনটাও কিন্তু খুব একটা ভালো লাগে না। তো এক কথায় বলতে গেলে এটা একটা ডিসেন্ট ছবি, খুব ভালো যে ছবি সেটা নয়। যদি আপনি হরর ছবি দেখতে পছন্দ করেন অবশ্যই দেখতে পারেন, ছবিটা ভালো লাগতে পারে। এবার পারফরমেন্সের কথায় বলি, পারফরমেন্স কিন্তু যারা করেছে তাদের পারফরমেন্স বলবো না যে খারাপ, বাট এক্সট্রাঅর্ডিনারি কিছু হয়নি। জাস্ট একটা আপনি যদি দেখে টাইম পাস করতে চান দেখতে পারেন। কালার গ্রেডিংয়ের কাজ বেশ ভালো। ব্যাকগ্রাউন্ড স্কোর আমার ভালো লেগেছে, ব্যাকগ্রাউন্ড স্কোরটা যখন সে ভূতের সিনগুলো আসে সেগুলো শুনতে ভালো লাগে। এবং তার পাশে সোনাক্ষীর এখানে দুটো ক্যারেক্টার রয়েছে, যে ক্যারেক্টারগুলো কী কারণ সেটা বলছে, তবে ক্যারেক্টারগুলো ভালো লাগে। এবং কাকুদার যে চরিত্রটা, সেটা যে ক্যারেক্টারটা, সেটা কিছু কিছু জায়গায় সত্যি বলছি বেশ ভালো, তবে বিশাল কিছু ভয়ানক কিন্তু লাগেনি, একটা কথায়। এবার তাছাড়া যে গ্রামটা মানে দেখানো হচ্ছে, যে লোকেশনটা, সেটা দেখতে বেশ ভালো লাগে ছবির মধ্যে। গ্রামের লোকেশন বা রাত্রে যে সিনটা করা হয়েছে, বা যে সিনগুলো ডিজাইন করা হয়েছে, বা একটা দেবে মানে আমাদের জমির মধ্যে একটা কাকতাড়ুয়া রাখে, যে কাকতাড়ুয়ার মধ্যে থেকে যে ভূতটা যেভাবে বেরোয়, সেই জিনিসটা বেশ ভালো। তবে এই ছবির যে মেন যে ধরুন একজন যে মানে ভূত হয়েছে, তার সে প্রতিশোধ যে নিচ্ছে, তার পেছনে একটা কারণ থাকে। সেই কারণটা এতটাই মানে বেকার কারণ না, যেটা দেখে আপনার মনের মধ্যে এটা ফিলিংস হবে না যে ভাই এরকম একটা কারণের জন্য মানুষ এত বড় বা এত নিকৃষ্ট হতে পারে, বা এত প্রতিশোধ নেওয়ার পিছনে এত হয়ে যেতে পারে। তো সেই জিনিসটা মানে যে তার যে মানে কী বলবো, তার যে আগের যে ঘটনাটা বা ভূতের যে ব্যাক স্টোরিটা, সেটা একদমই আমার কাছে চলেনি। এবং তার পাশাপাশি ছবির ইমোশনাল দিকগুলো একদমই কাজ করে না, ছবিগুলোর ইমোশনাল দিক একদমই ফুটে ওঠে না। তো ওভারঅল ছবিটা একটা ডিসেন্ট ছবি, যারা হরর ছবি স্পেশালি দেখতে পছন্দ তারা দেখতে পারো। আর যারা ভাবেন যে এমনি যদি ভালো না হয় তাহলে তারা দেখতে নাও পারো, কারণ এই ছবিটা একবার দেখা যায় কিন্তু বারবার ছবি দেখার মতো নয়, এটা বলতে পারি। তো আমার ছবিটা এক কথায় ডিসেন্ট লেগেছে, ওকে ওকে লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাতে পারো। তোমাদের যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে পারো। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবো। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে ভিডিওতে।